হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি সব সময়। আজকে থেকে আমি আলোচনা করব ডাইনামিক ওয়েতে কিভাবে ফেসবুক পিক্সেল সেটআপ করা যায় গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তাছাড়া গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইট ইন্টিগ্রেশন কিভাবে করা যায়, ডাটা লেয়ার ভেরিয়েবল কিভাবে এনেবল করা যায়, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। পরবর্তী 5 দিন পর্যন্ত আপনারা 5টা ভিডিও পাবেন। এই 5টা ভিডিওর মাধ্যমে আমি সমস্ত ডাইনামিক ওয়েতে যে ফেসবুক পিক্সেল সেটআপ এবং ইভেন্ট ট্র্যাকিং এগুলো কমপ্লিট করব। আমি মূলত আজকে দেখাবো হইলো পেজ ভিউ ইভেন্ট কিভাবে ট্র্যাকিং করা যায়, ডাটা লেয়ার কিভাবে এনেবল করা যায় সেটা আজকে দেখাবো। কালকে দেখাবো হলো কন্টেন্ট ভিউ ইভেন্ট ট্র্যাকিং কিভাবে করা যায় ডাইনামিক ওয়েতে। পরবর্তী ভিডিওতে দেখাবো অ্যাড টু কার্ট ডাইনামিক ওয়েতে কিভাবে করা যায়, এরপরে চেক আউট, এরপরে পারচেস, এগুলো কিভাবে ডাইনামিক ওয়েতে করা যায় এগুলো শেখাবো। আমি ডাইনামিক ওয়ে কথাটা কেন বলছি, এর আগেও আপনারা জানেন অনেকেই ফেসবুক পিক্সেল কিন্তু বিভিন্ন ওয়েতে কিন্তু সেট আপ করা যায় গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। যেমন আমি এর আগে দিয়েছি হলো HTML কাস্টম ইভেন্টের মাধ্যমে কিভাবে ইভেন্ট ট্র্যাকিং করা যায়, ফেসবুক পিক্সেল সেট আপ করা যায়, এগুলো দেখিয়েছি। সেটা করেছি হলো HTML ইভেন্ট কাস্টম ইভেন্টের মাধ্যমে, ঠিক আছে। কিন্তু এখন দেখাবো হলো ডাইনামিক ওয়েতে। ডাইনামিক ওয়েতে করার কিছু বাড়তি সুবিধা আছে। সেটা হলো এই পদ্ধতিতে ডাইনামিক ওয়েতে আপনি যখন ইভেন্ট ট্র্যাকিং গুলো করবেন, পরবর্তীতে আপনার ফেসবুক কনভার্সন এপিআই সেটআপ সহজ হবে। তারপরে ই কমার্সের যে বিভিন্ন ভ্যালুস আছে, বিভিন্ন পণ্যের বিভিন্ন ভ্যালুস আছে, এগুলো সঠিকভাবে ট্র্যাকিং করার জন্য হলে ডাইনামিক ওয়েটা অত্যন্ত ভালো একটা রেজাল্ট দেয়, ভালো একটা কার্যকরী, ঠিক আছে। আর HTML ইভেন্ট ট্র্যাকিং এর মাধ্যমে ফেসবুক পিক্সেল সেটআপ ইভেন্ট ট্র্যাকিং যেটা করা হয় সেটাও কার্যকরী, কিন্তু তার সাথে ফেসবুক কনভার্সন এপিআই সেট করা অনেকের কাছে জটিল মনে হয়, এবং এক সময় না এক সময় আপনাদের একটা ডাইনামিক ওয়েতে আসতেই হবে, ঠিক আছে। কারণ সারা ওয়ার্ল্ডে ফ্রিল্যান্সার হিসেবে যারা কাজ করেন আপনারা জানেন, আমরা যখন iOS 14 আপডেটের মানে কাজগুলো করি, আমরা এইসব ইস্যুগুলো যখন ফিক্স করার জন্য যাই, তখন কিন্তু আপনার সবকিছু কিন্তু ডাইনামিক ওয়েতে হইলেও করতে হয়। এই ডাইনামিক ওয়েটাই সবার জন্য দরকার হয়ে পড়ে। কাজেই ডিজিটাল মার্কেটার হিসাবে আমার মতে আপনাদের কয়েকটা পদ্ধতি জেনে রাখা দরকার ফেসবুক পিক্সেল সেটআপের বিষয়ে, ঠিক আছে। এই কারণেই আমি এই নতুন যে পর্ব ডাইনামিক ওয়েতে কিভাবে ফেসবুক পিক্সেল সেটআপ করা যায়, ইভেন্ট ট্র্যাকিং করা যায়, এটা নিয়ে আলোচনা শুরু করছি, ঠিক আছে। আপনারা পরবর্তী 5 দিন পর পর ভিডিও পাবেন। আমি আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে চলুন আমরা আলোচনা করি। আজকে আমরা পেজ ভিউ ইভেন্ট ট্র্যাকিংটা কিভাবে করব, পাশাপাশি ডাটা লেয়ার এনেবল কিভাবে করব, এটা আপনারা দেখতে পাবেন। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন আমরা শুরু করি। বন্ধুরা, গুগল ট্যাগ ম্যানেজারে আসলাম। গুগল ট্যাগ ম্যানেজারে আসার পরে একটা কথা বলে নেই, আপনাদের কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা আপনাদের করে নিতে হবে। এটা অনেক ভিডিও আছে, আমারও ভিডিও আছে, ওগুলো দেখে আপনারা শিখে নেবেন। সবগুলো যদি প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করা হয় অনেক লেংদি হয়ে যায়, কাজেই আমি ওইসব আলোচনা করবো না। আজকে জাস্ট ডাটা লেয়ার ভেরিয়েবলটা কিভাবে, ডাটা লেয়ারটা কিভাবে এনেবল করা যায় আর ভেরিয়েবল গুলো কিভাবে ক্রিয়েট করা যায় সেটা আমরা আলোচনা করব। আপনাদেরকে আলোচনার সুবিধার্থে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে ট্যাগ ম্যানেজারের আন্ডারে, এই ট্যাগ এর আন্ডারে দেখেন আপনারা এই যে এফবি যতগুলো আছে, এফবি চেক আউট, এফবি পেজ ভিউ, এফবি ভিউ কার্ড, এফবি, এগুলো কিন্তু আমার সেট আপ করা আছে, ঠিক আছে। কিন্তু আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে আমি এগুলো এখন আবার ডিলিট দিয়ে দিব, ঠিক আছে। এইগুলো ডিলিট দিয়ে আমি পরপর 5টি ভিডিওর মাধ্যমে শেষ করবো। আজকে আমি পেজ ভিডিও দেখাবো। আজকে আমি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। আমি প্রথমে এগুলো ডিলিট দিয়ে নিই, ঠিক আছে। আমি ডিলিট দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেছেন আমি সমস্ত ট্যাগ কিন্তু ডিলিট দিয়ে দিলাম। এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু GA4 এর গুগল অ্যানালিটিক্স এর জন্য করা, এগুলো শুধু। এখন এফবি কিন্তু একটাও নেই এখানে। তারপরে আমি ট্রিগারে যাচ্ছি, ট্রিগারে যেটা আছে এটাও ডিলিট দিয়ে দিব। আপনাদেরকে আমি একটা একটা ধারাবাহিক দেখাবো। এই যে এফবি অ্যাড টু কার্ট ট্রিগার, এফবি চেক আউট ট্রিগার, এফবি ভিউ কন্টেন্ট, এফবি পারচেস, এই যতগুলো ট্রিগার আছে ডিলিট, আমি এগুলো সব ডিলিট দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এফবি একটাও নাই, GA4 গুলো আছে। তারপর ভেরিয়েবলে যাবেন, ভেরিয়েবলের যতগুলো আছে সব ডিলিট দিয়ে দিব। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এগুলো ডিলিট দিয়ে দিব। এই যে এখানে দেখবেন এই যে একটা আছে, এই যে একটা আছে, এটাও ডিলিট দিলাম। তারপরে এই যে ফেসবুকের ভেরিয়েবল, ফেসবুক প্রোডাক্ট ভেরিয়েবল, প্রোডাক্ট প্রাইস ভেরিয়েবল,
এই যে ফেসবুক মানে এফবি যেগুলো লেখা আছে সবগুলো কিন্তু আমি ডিলিট দিয়ে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে। ঠিক আছে, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, একবার করবেন ডিলিট দিবেন, একবার করবেন ডিলিট দিবেন। প্র্যাকটিক্যাল না করলে কিন্তু এক্সপার্ট হওয়া যাবে না। ভুল করবেন, সমস্যায় পড়বেন, সমাধান দিবেন, সেইভাবে কিন্তু এক্সপার্ট হইতে হয়। কাজেই আপনারা যারা প্র্যাকটিস করবেন, একটা লাইভ একটা ওয়েবসাইট কিনবেন, আপনারা হোস্টিং ডোমেইন কিনে তারপরে ওগুলো সাজিয়ে তারপর ওইটার সাথে আপনারা সংযোগ করে ওটা প্র্যাকটিস করবেন। কারণ লাইভ প্র্যাকটিস না করলে আপনাদের কোনোদিনও প্র্যাকটিস হবে না, আপনারা এক্সপার্ট হতে পারবেন না। ঠিক আছে, আমাদের ডিলিট করা শেষ। ঠিক আছে, এখন আমাদের যে কাজটি করবো আজকের আমাদের টিউটোরিয়াল হলো পেজ ভিউ ইভেন্ট ক্রিয়েট করা। পেজ ভিউ ইভেন্ট ক্রিয়েট করার আগে যে বিষয়টা আপনাদেরকে দেখানো দরকার সেটা হলো এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইট ইন্টিগ্রেশন কিন্তু আমার আছে। ঠিক আছে, এটা আমি আর দেখালাম না, জাস্ট আপনাদেরকে দেখাবো যে এটা করার আগে আমাদের একটা জিনিসটা সবসময় ক্লিয়ার করতে হবে, সেটা হলো আপনারা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে একটু ওয়েট করবেন, ওয়েবসাইটে গিয়ে আপনারা এই যে একটা প্লাগইন অবশ্যই ইনস্টল করবেন, যদি ওয়ার্ডপ্রেস হয়। সেখানে আপনাদের এই যে সেটিং এ গেলে পরে আপনারা দেখতে পাবেন এটা হলো গুগল ট্যাগ ম্যানেজার। এই যে গুগল ট্যাগ ম্যানেজার নামে একটা প্লাগইন আমি ইনস্টল করে নিয়েছি। এই গুগল ট্যাগ ম্যানেজারে গেলে পরে আপনাদেরকে যে জিনিসটা কনফার্ম হবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের কোড। মানে এই ওয়েবসাইটের জন্য এই গুগল ট্যাগ ম্যানেজার থেকে এই কোডটা এনে এখানে বসাইছি, তারপর সেভ দেওয়ার পরে ইন্টিগ্রেট হয়ে গেছে। এখন আমি যেটা দেখাবো সেটা হলো এই যে ইন্টিগ্রেশনে যাবেন, তারপর ই কমার্সে যাবেন, যেহেতু এটা ই কমার্সের ওয়েবসাইট। এখানে আসার পরে আপনারা এই যে ট্র্যাক এনহ্যান্স ই কমার্স এটাকে টিক মার্ক দিবেন। টিক দিয়ে জাস্ট এই যে নিচে আসবেন, সেভ চেঞ্জ, এখানে ক্লিক করলে পরে আপনার যে ডাটা লেয়ার ভেরিয়েবল, যেটা এই ডাটা লেয়ার ভেরিয়েবল কিন্তু এনেবল হয়ে যাবে। ঠিক আছে, এই ডাটা লেয়ারটা এনেবল না করা পর্যন্ত আপনাদের ইভেন্ট ট্র্যাকিংটা হবে না, সাকসেসফুল হবে না। ঠিক আছে, এখন আমরা আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল কি অ্যাক্টিভ হয়েছে কিনা এটাকে আমরা যাচাই করার জন্য আমরা প্রিভিউ মোডে যাব। প্রিভিউ মোডে আসার পরে আমরা একটু ওয়েট করেন। প্রিভিউ মোডে আসার পরে এই যে আমার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট নিয়ে কাজ করছি। এখানে আপনারা ওয়েবসাইট ইউআরএল দিবেন, তারপরে এখানে আসার পরে এই যে এখন যেটা আসলো এটাকে কিন্তু বলে পেজ ভিউ। ঠিক আছে, এটাকে বলে পেজ ভিউ। তাহলে আমার এই পেজ ভিউটা আমি এখন গুগল থেকে এই যে এখানে আমি দেখতে পাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাটা লেয়ার, এই যে ডাটা লেয়ার কিন্তু এই যে এখানে মানে অ্যাক্টিভ হয়েছে আর কি। এই যে ডাটা লেয়ার কিন্তু চলে আসছে। ঠিক আছে, ওই যে এনেবল করার কারণে, এই যে যেটা দেখিয়েছে আপনাকে, এটা এনেবল করার কারণে এটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এটা আমরা কনফার্ম হয়ে নিলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হলো আমরা আজকে পেজ ভিউ ইভেন্টটা ট্র্যাকিং করব। এটার জন্য আমাদের প্রথম কাজ করতে হবে হলো আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। ভেরিয়েবলে ক্লিক করলাম, এখানে আমি এই যে আপনারা ফলো করেন আমাকে, এই যে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে এখানে আচ্ছা ভেরিয়েবলে আপনারা ভেরিয়েবলে ক্লিক করবেন। ভেরিয়েবলে ক্লিক করার পরে নিউতে দিবেন। নিউতে দেওয়ার পরে আপনারা যেটা করবেন এটা হলো এই যে কনস্ট্যান্ট। ঠিক আছে, এই যে কনস্ট্যান্টে ক্লিক করবেন। কনস্ট্যান্টে ক্লিক করে আপনাদের ইয়াটা এখানে বসাবেন। ফেসবুকে ইভেন্ট ম্যানেজারে যাবেন। ফেসবুক ইভেন্ট ম্যানেজারে ফেসবুকের পেজের ইভেন্ট ম্যানেজারে গেলে পরে আপনাদের পিক্সেল অন থাকতে হবে। পিক্সেল অন থাকা অবস্থায় আপনারা সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করলে পরে এই যে পিক্সেল নাম্বার পাচ্ছি, তারপর এখান থেকে পিক্সেল পাবো। এই যে এখানে ক্লিক করলে পরে এই যে পিক্সেল নাম্বারটা পেয়ে গেলাম। এটাকে আপনারা এই যে এই জায়গায় বসাই দিবেন। এই যে পিক্সেলটা বসিয়ে দিলাম। এখানে আমি নাম দিলাম ফেসবুক পিক্সেল কোড। ফেসবুক পিক্সেল কোড, এটা কিন্তু ফেসবুক পিক্সেল কোড আমাদের মেইন কোড। ঠিক আছে, ফেসবুক পিক্সেল কোড, এটাকে আমি তাহলে
সেভ হয়ে গেল। সেভ দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ফেসবুক পিক্সেল কোড আমাদের একটা ভেরিয়েবল হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো মানে আমরা এখন ট্যাগ ক্রিয়েট করব। ট্যাগ ক্রিয়েট করার জন্য আমরা এই যে ট্যাগে ক্লিক করলাম। ট্যাগে ক্লিক করার পরে আমরা নিউতে যাব। নিউতে যাওয়ার পরে আমরা এখন যেটা করব এই যে আমরা এখানে কিন্তু সিলেক্ট দেখাই দেব এখন এই যে ফেসবুক পিক্সেলটা, ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেলটা আমরা সিলেক্ট করলাম। তারপরে এখানে আমরা যে কিছুক্ষণ আগে যে ভেরিয়েবল ক্রিয়েট করেছি সেটাকে আমাদের দেখাই দিতে হবে। ঠিক এইভাবে আপনারা ক্লিক করবেন। এই যে এখানে আসলে পরে আপনারা এই যে এটা আমরা ক্রিয়েট করেছিলাম এই যে ভেরিয়েবল, এই যে এখানে আসলো। তারপরে আমাদের এটা হলো পেজ ভিউ। এখানে কিন্তু আপনারা অনেকগুলো ইয়া পাবেন, অনেকগুলো ইভেন্ট। এর মধ্যে আমাদের এখন হলো পেজ ভিউ। ঠিক আছে, পেজ ভিউ। আর ট্রিগার হবে হলো অল পেজ, এই যে অল পেজ। ঠিক আছে, এখন নাম দিব আমরা, এই ট্যাগের নাম হবে হলো ফেসবুক পেজ ভিউ, ফেসবুক পেজ ভিউ, ফেসবুক পেজ ভিউ ট্যাগ। ঠিক আছে, এই নাম দিলাম, তারপর সেভ দিলাম। আমাদের পেজ ভিউ ইভেন্ট ট্র্যাকিংটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা এটা কি ট্র্যাকিং হচ্ছে কিনা এটাকে আমরা যাচাই করব। এই যে প্রিভিউ মোডে যাবেন, এটাকে আচ্ছা প্রথমে আমরা এটাকে সাবমিট করি আগে, সাবমিট করি আগে থেকে দেখি। পেজ ভিউ, পেজ ভিউ দিলাম, পাবলিশ দিলাম। তারপরে এখন দেখি আমরা প্রিভিউ মোডে ডিবাগ মোডে দেখি। ডিবাগ মোডে যাব, ডিবাগ মোডে আসলাম। আমাদের ওয়েবসাইটে ইউআরএল ঠিক আছে, কানেক্ট দিলাম, কানেক্ট দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই যে পিক্সেল, এই যে ফেসবুক পিক্সেল হেল্পারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে পেজ ভিউ আমাদের কিন্তু সাকসেসফুলি ইভেন্ট ট্র্যাকিং করতে পারছি। আমরা সাকসেসফুলি ইভেন্ট ট্র্যাকিং আমাদের হয়েছে। এই যে ফেসবুক পেজ, পেজ ভিউ না, ফেসবুক ভিউ দেখাচ্ছে আমাদেরকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজ ভিউ, এই যে পেজ ভিউ ট্যাগ এটা কিন্তু ফায়ার হচ্ছে, দেখছেন ফেসবুক পিক্সেল ফায়ার। তার মানে আমরা সাকসেসফুলি এটা সম্পাদন করেছি। ঠিক আছে, তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পেজ ভিউ ইভেন্ট ডাইনামিক ওয়েতে কিভাবে সেট আপ করতে হয়, ইভেন্ট ট্র্যাকিং করতে হয়। কালকে আমরা শিখবো হলো কন্টেন্ট ভিউ কিভাবে করতে হয়। কন্টেন্ট ভিউ করতে গেলে আমাদের কিছু ডাইনামিক ওয়েতে কিছু ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে আরো, সেগুলো আমরা দেখবো। কাজে আপনারা নিশ্চয়ই থাকবেন আমার সাথে। আজকে এই পর্যন্ত রাখি, সবাইকে ধন্যবাদ।